দর্শক, ভ্যাকসিমকো কারখানা 16টি কারখানার প্রায় 42,000 শ্রমিকরা কিন্তু এখন নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে শত শত মানুষ কিন্তু পায়ে হেঁটে তার নিজ নিজ গন্তব্যে আসার চেষ্টা করছে। একটা বিষয় জানিয়ে রাখি যে আমার পিছনে যে ধোঁয়ার কুণ্ডলি উঠছে, সেই ধোঁয়াটা কিন্তু মূলত বিক্ষুব্ধ কয়েকজন শ্রমিক কিন্তু পরিবহনে আগুন লাগিয়ে দেওয়ার কারণে কিন্তু মূলত এই ধোঁয়ার কুণ্ডলি উঠছে। তো এখন বলা চলে যে নবীনগর চন্দ্রা মহাসড়কে কিন্তু এখন থমথমে পরিবেশ বিরাজ করছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বিপুল সংখ্যক কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। তারা কিন্তু তাদের যে চেষ্টা, তারা কিন্তু সেই চেষ্টা অব্যাহত রেখেছে। আমরা এখানে শ্রমিকের সাথে কথা বলেছি, তারা মূলত বলেছেন যে তাদের যে দাবি দাবা, ভ্যাকসিমকো কারখানা খোলাসা এবং ব্যাংকিং সেবা প্রদানের যে দাবি রয়েছে তাদের, সেই দাবি যদি পূরণ করা হয় তাহলে কিন্তু তাদের এই অবরোধ কর্মসূচি তুলে নেবে। তা না হলে এই আন্দোলনের চেয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, গতকাল কিন্তু শ্রীপুরের যে ভ্যাকসিমকোর সানসিটি মাঠ রয়েছে, সেই মাঠে কিন্তু তারা গণসমাবেশ করেছে। সেই সমাবেশ থেকে কিন্তু তারা মূলত বলেছিলেন যে যদি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী যদি তাদের দাবি যদি না মানা হয় তাহলে কিন্তু আজ 3টা থেকে কিন্তু নবীনগর চন্দ্রা মহাসড়ক কিন্তু অবরুদ্ধ করে রাখবেন। মূলত সে পূর্ব ঘোষিত সেই কথা অনুযায়ী কিন্তু আজ নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। তো অ্যাকচুয়ালি বলা চলে যে নবীনগর চন্দ্রা মহাসড়কে এখন পর্যন্ত পরিস্থিতি থমথমে পরিবেশ কিন্তু বিরাজ করছে। আমাদের দাবিও আমাদের ফ্যাক্টরি খুলে দিতে হবে। আমরা ডিউটি করে টাকা নিতে চাই, আমরা বসনা টাকা নেব না। অনেক সমস্যা, আমাদের আর্থিক সমস্যা, আমাদের রুম ভাড়া দিতে সমস্যা, দোকানদারদের সমস্যা হচ্ছে। আমাদের ফ্যাক্টরি খুলে দেওয়া হোক, এটাই আমাদের দাবি। লেগে আসলাম তো এইভাবে গাড়ি দিয়ে আসলাম, ওখানে অনেক আগুন লাগাই দিতে গাড়িতে, এটাই এদিকে আসলাম আমরা। যাবো তো আমি না বাংলা বাজার। খুব কষ্টের ভিতরে আছি ভাই, বুঝছেন। মনে করেন যে এই আন্দোলনে আমার একবার গাড়ি ভেঙে ফিরে হালাইছিল। এখন মনে করেন যে এই যে গাড়ি যাত্রী সব ভরা যাত্রী নামাই দিছি, নামাই দিয়ে আবার ঘুরে মনে করেন যে কাইলা করে দিয়ে যাইতে হবে। ভ্যাকসিমকোর গন্ডগোলের জন্য রাস্তা অবরোধ বন্ধ। ভ্যাকসিমকো বেতন দেয় না এবং কি ফ্যাক্টরি চালায় না। ফ্যাক্টরি না চালানোর কারণে শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছে।